কিন্তু এখানে আমরা যতজন মানুষ আছি দিনের 24টা ঘন্টা একটু নোট করবেন, নোট করে হিসাব করে দেখেন তো এই 24টা ঘন্টার ভিতরে কত ঘন্টা আল্লাহর পিছনে দৌড়ান। যে আমাকে দিন জানতে হবে, ইসলাম শিখতে হবে, মহান রবের পথে আমাকে হাঁটতে হবে, রাজনীতি ফাজনীতি দুনিয়া ইত্যাদি সব কিছু বাদ দিয়ে যদি আল্লাহর জন্য সময়টাকে আলাদা করেন, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও পাবেন না আল্লাহর পিছে দিচ্ছেন। কথা বলেন, পাবেন? পাবেন না। শুধু করি কি নামাজ পড়ি, অনেকে তো নামাজও পড়ে না, নামাজটা পড়া মনে করি আল্লাহ কত বড় জানি হয়ে গেলাম। তুমি বুঝতে দি দিনের 24টা ঘন্টা নবী রাসূলুল্লাহ মানুষদেরকে মহান রবের দিকে ডেকেছে। আপনি আমি মানুষদেরকে ডাকি নিজের স্বার্থের দিকে, নিজের ফ্যাট কিভাবে বড় করব, ফ্যাটের ভিতরে কিভাবে আরো ধন সম্পদ অর্জন করব, কতটুকু লাগবে, অন্তত মৃত্যু পর্যন্ত খাইতে পারলে তো চলে। নবী রাসূলুল্লাহ কালকে কি খাবেন এটার চিন্তা আজকে করেন নাই, কালকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আজকের দিন নিয়ে তারা ভেবেছেন, আর আপনি আমি মরণের আগ পর্যন্ত কি খাবো সেটা তো অর্জন করছি, আরো কত দরকার। দেশের মধ্যে বাড়ি করবো, বিদেশের মধ্যে করবো, শহরে করবো, গ্রামে করবো, শহরে করবো, সঞ্চালে করবো, সব দিকের চিন্তা মাথায় নেওয়া করে। কথা বলেন, আছে না নাই? কবরের ভিতরে পাও চলে গেছে, বংশের মধ্যে কেউ নাই যে অন্তত খাবে, এরপর সম্পদের পিছনে দৌড়ায়। দেখিনি 10 জনের মাইরা সম্পদ আর অর্জন করতে পারে কিনা। কথা বলে, আছে না নাই?